ভাদ্র মাসের সংক্রান্তি, হ্যাঁ মানে ভাদ্র মাস পড়লো, একদম ভাদ্র মাসের প্রথম দিন। তার যেটা সবার বাড়িতে ঘরে ঘরে মনসা পুজো হয়, আমাদের বাড়িতেও কিন্তু মনসা পুজো হয়। আর এটা আমাদের বাড়ির একদম লাস্ট, মানে একদম সীমানার একদম লাস্টে কিন্তু দেখো এই যে মনসা গাছ দেখেছো, কি বিশাল বড় মনসা গাছ রয়েছে। তো এখানে সকালবেলা মা এসছেন নেমন্তন্ন করতে, পুজো হবে, ঘরে পুজো হয় আমাদের। আর এইখানে রাত্রিবেলা শুধু দুধ কলা দিয়ে দেয়, দুধ কলাটা দেওয়া হয়। আমার আরও আগের ভিডিওতেও তোমরা দেখেছো। তো এবছরও হবে। এই যে মা এসছে নেমন্তন্ন করতে, মা মনসাকে নেমন্তন্ন করে যাবে। তো মা মনসার চেলা চামুন্ডারাও তো এরকম বন জঙ্গলে থাকে, তো এই জায়গাটা কিন্তু এরকম বন জঙ্গলই, মানে ফুল গাছ রয়েছে। লেপে দিয়ে গেছে, যেহেতু ঠাকুর এখানে থাকে। কি নেবে? তো বসে ঠাকুরকে প্রণাম করতে হবে, এই করতে হবে না, মানে নেমন্তন্ন করতে হবে, ওই জন্য হাঁটু মুড়ে নেমন্তন্ন, যেহেতু শাড়িতে কাদা লেগে যাবে ওই জন্য দুটো পদ্ম পাতা দিয়ে নিল। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মনসা পুজোয় যেহেতু মা মনসার আরেক নাম পদ্মাবতী, পদ্ম ফুল দিতে হয়। তো আমরা এবারেও কিন্তু পদ্ম ফুল পাইনি মানে পুরো ভুলেই গেছিলাম, এখন আর সেটা আনা সম্ভব নয়। তো ঠাকুরের ইচ্ছা থাকলে ঠাকুর নিজেরটা না নিজে জোগাড় করে নেয়, হয়তো ওনার কোনো দিক থেকে ইচ্ছে নেই বলে জোগাড় করলো না। এখান দিয়ে না একটা সাপ ঘুরে বেড়ায়, অনেকবার জালে আটকেছে, সেটাও তোমরা ভিডিওতে দেখেছো। তো আমাদের নিমন্ত্রণ পর্ব শেষ। এবারে হলো ঘরে যে ঠাকুর আনা হয়েছে সেই ঠাকুরের সামনে পুজো করতে হবে, নিজেরাই করে, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়। তো আমি কিন্তু মনসা ঠাকুরকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবং নিজেও ফল কাটতে বসে গিয়েছি। এই যে এখানে সমস্ত ফল নিয়ে নিয়েছি, সব এখন কাটবো, কেটে পুজোটা ঝপাঝপ করে দেবো, কারণ অনেক দেরি তো হচ্ছে। তো চলো আমি ফলটা কেটে নিই। তো আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমারও ফল কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ফল টল কেটে একদম জোগাড় করে নিয়েছি। ঠাকুরদেরও, বাকি ঠাকুরদেরও কিন্তু খেতে দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু পুজোটা করে নেবে মা, তাহলেই হয়ে যাবে। আর আমাদের সবারই তো মনসা পুজোতে দুধ কলা দিতে হয়, আমাদেরও কিন্তু দুধ কলা দিতে হয়। তো অনেকে আছে যে মাটির সরাতে দেয়, আমাদের মাটির সরাতেও আমাদের দিত আগে মা, আবার মনসা ঠাকুরকে যেহেতু প্রত্যেক বছরই দিতে হয় এই জন্য পাথর বাটি কিনেছে। এই পাথর বাটিতেই কিন্তু আমাদের প্রত্যেকবারে মনসা ঠাকুরকে দেওয়া হয়। আজকে দিয়ে আসবে, কালকে গিয়ে আবার পাথর বাটিগুলো নিয়ে চলে আসবে। তো এই কলাটাকে কি যেন কলা বলে, সপরি কলা দিয়ে হলো দিতে হয়। চট করে কিন্তু এই কলাটা পাওয়া যায় না। এবার দুধ দেবে, আমাদের গরুর দুধ। একটা ভ্রান্ত ধারণা আছে যে সাপে দুধ খায়, সাপে কোনোদিনও কিন্তু দুধ খায় না। আমরা স্নেক সেভার ব্রাদার্সের ভিডিও দেখে জানতে পেরেছি যে সাপে দুধ খায় না, কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখি যে সাপে দুধ খাচ্ছে। সেটার আসল কারণ যে একটা সাপকে অনেক দিন ধরে জল ঠল খেতে দেওয়া হয় না, তারপরে যখন তার সামনে কোনো তরল রাখা হয় সেটা কিন্তু সে খেয়ে নেয়, আর সেটাই আমরা দেখাই যে সাপে দুধ খাচ্ছে। একবার জল দিয়েছি। তো এখানে ঘট পাতা হবে। তো আমাদের নিমন্ত্রণ পর্ব শেষ, এবারে হলো ঘরে যে ঠাকুর আনা হয়েছে সেই ঠাকুরের সামনে পুজো করতে হবে, নিজেরাই করে, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়। তো
মা মনসার ঘট, পান সুপারি। আর এই যে বাবা, আম পাতাগুলো এরকম টেরা বেঁকা কেন? এখন যা পানিতে পেয়েছি ও আম পাতা এখন পাওয়া যাচ্ছে না, যেটুখানি পাওয়া গেছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। কি সুন্দর টেরা বেঁকা আম পাতা। যাহাই ঠাকুর জোগাড় করবে তাহাই দিয়ে পুজো হবে। পেয়ে গেলাম ওইটাই। নাও বসাও। হ্যাঁ কালু, কালু নাও 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 নাও। কালু কিন্তু ঠাকুরের পুজো করছে, দেখেছো? ওরাও কিন্তু উ উ করে পুজো শুরু করে দিয়েছে। গ্লাসে একটা ফুল দাও। গ্লাসটা বড্ডই ছোট হয়ে গেছে থালার তুলনায়, আসলে আমাদের বড় গ্লাস। তো যেহেতু ধূপ তো জ্বালাতে নেই। এখন বাজে হলো সন্ধে 6টা মতন। মা এখন বসে গেছে সন্ধেবেলা পুজো দেবে। আর দুধ কলাটাকে মনসা গাছে, মানে যেখানে নেমন্তন্ন করেছিল সেইখানেই কিন্তু দিয়ে আসবে। তো এই থালাটাকে রেডি করছে, একটা প্রদীপ, শঙ্খ, ঘট আর এই যে দুধ কলা যেটা মনসা ঠাকুরের সামনে বসানো ছিল সেইটা দিয়েই কিন্তু পুজো দিয়ে আসতে হবে। মানে দুধ কলাটা যেখানে মনসা গাছ থাকে সেখানেই দিয়ে আসে। তো সেটার জন্যই এখন সমস্ত কিছু মা রেডি করে নিচ্ছে। এক্ষুনি আমরা যাব, গিয়ে ওখানে পুজোটা দিয়ে চলে আসবো। ঘরের পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এবার বাইরের পুজোটা দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন যাচ্ছে, বাইরেটা হলো পুজো হবে, মানে দুধ কলাটা দিয়ে আসবে। বাইরে তো দুধ কলা দিতে হয়, আমাদের ঘরে পুজো হয়, বাইরে দুধ কলা দিতে হয়। অনেকের নিয়মে আছে বাইরেই পুজো হবে, বাইরেই দুধ কলা দেবে, অনেকে মন্দিরে দেয়। আমার ঠাকুমা যাহাই দেখিয়াছে তাহাই আমার মা পালন করিয়াছে। সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু মা মনসার কাছে। আর আরেকটা জিনিস, আজকে আমরা না এখান দিয়ে দেখেছি মা মনসার চেলা, এই ঠিক এখানটা আমাদের গরু বাঁধা ছিল, পার্বতী বাঁধা ছিল, এইখানটা দিয়ে চেলা চলে গেছে। আমিও দেখেছি, আমার মাও দেখেছে। ক্যামেরাটা অন করব মানে বিন্দু মাত্র সময় দেয়নি, বিন্দু মাত্র না। এই জিনিসগুলো আজকে দেখেছি। আজকে আমার বাঁ দিক থেকে টিকটিকিও নেমে গেছে। আজকে মানে মা মনসার বাহনকেও আমরা দেখতে পেয়েছি। তো এই জায়গাটা দেখেছো, একদম ঘুটঘুটে অন্ধকার। আসলে আমাদের বাড়ির একদম লাস্ট পোর্শন এটা। ওই যে আমার মা যাচ্ছে, আমি একটু ভেতর দিকে ঢুকবো, তোমাদেরকে দেখাবো। এখানে সব ফুলের গাছ, ফুল তুলতে আসে। আসলে আমাদের নাগিন চলে এসছে।
দিও। চলো হ্যাঁ তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে সরে যাব। চল এসে নিয়ে আয়। এই চল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।